মিউচুয়াল ফান্ড এটা কি সত্যি কোথাও গিয়ে কোটিপতি হওয়ার একটা অন্যতম সেরা রাস্তা? যদি আমাকে এই প্রশ্নটা করে কেউ, তাহলে আমি কিন্তু উত্তর দেব কোথাও গিয়ে হ্যাঁ, ইয়েস। মিউচুয়াল ফান্ড একমাত্র এমন একটা রাস্তা যেখান থেকে কিন্তু সাধারণ মানুষ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান করে কিন্তু কোটিপতি হতে পারে। কিন্তু অনেক মানুষ হচ্ছে পেশেন্সলেস, তাদের মধ্যে কোনো পেশেন্স থাকে না। এখন বর্তমানে শেয়ার মার্কেট পড়ছে এবং শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস কিন্তু ডিরেক্টলি কানেক্টেড। শেয়ার মার্কেট বাড়লে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওগুলো কিন্তু বাড়ে, শেয়ার মার্কেট পড়লে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও কিন্তু পড়ে। তো অনেকে কি করে, এই মিউচুয়াল ফান্ডসের ম্যাজিক অফ কম্পাউন্ডিং এই বিষয়টাকে সম্বন্ধে অনেকে ক্যালকুলেটর কিন্তু ফেলে ক্যালকুলেট করে এবং দেখে আনন্দিত হয় যে হ্যাঁ, এটা তো সম্ভব, তাহলে আমরা ইনভেস্ট করব। কিন্তু আলটিমেটলি যখন শেয়ার মার্কেট পড়ে যায়, তখন মিউচুয়াল ফান্ডে যখন আমরা লস দেখতে পাই, তখন অনেকে এই ভয়ে মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও থেকে কিন্তু সব টাকা তুলে নেয় এবং যার ফলে তারা ওই ম্যাজিক অফ কম্পাউন্ডিং এই বিষয়টা ফিলই করতে পারে না, বা ম্যাজিক অফ কম্পাউন্ডিংয়ের যে ফায়দাটা, এবং যাকে আমরা বাংলাতে বলি সরল চক্রবৃদ্ধি সুদ, এটাকে জাস্ট নিতেই পারে না। এবং ম্যাক্সিমাম আমাদের ইন্ডিয়ার যে মিউচুয়াল ফান্ডস যারা খোলে বা যারা এসআইপি স্টার্ট করে, তারা 1 থেকে 2 বছরের মধ্যে সমস্ত টাকা কিন্তু জাস্ট তুলে নেয় এবং তারা মনে করে আমরা 50,000 টাকা ইনভেস্ট করেছি, আমাদের কাছে 60,000 টাকা চলে এসছে, 1 বছরে আমার 10,000 টাকা প্রফিট হয়ে গেছে। এবং পরবর্তীকালে তারা কিন্তু সেই সমস্ত পোর্টফোলিও থেকে টাকা 10,000 টাকা প্রফিট বুক করে সব টাকা কিন্তু জাস্ট তুলে নেয় এবং তারা ম্যাজিক অফ কম্পাউন্ডিংয়ের বিষয়টা কিন্তু অনুভব করতেই পারে না। আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো মিউচুয়াল ফান্ডসের ম্যাজিক অফ কম্পাউন্ডিংকে নিয়ে, এবং আমি পুরোপুরি ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়ে দেবো, যদি একজন ইনভেস্টরের হাতে অ্যাটলিস্ট 15 থেকে 20 বছর সময় থাকে এবং আমরা যারা এখন বর্তমানে ইয়াং এজে রয়েছি, তারা যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করি কন্টিনিউয়াসলি, আমি সিম্পল একটা এক্সাম্পল নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব যে হ্যাঁ, আমরা মধ্যবিত্তরাও কিন্তু কোটিপতি হতে পারি, আমাদের কাছে সেই অপশানসটা কিন্তু রয়েছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই চ্যানেলের মধ্যে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট সংক্রান্ত প্রচুর ইনফরমেটিভ ভিডিও শেয়ার করি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধরা যাক কেউ এখন থেকে ইনভেস্ট করা স্টার্ট করলো। এসআইপি কি, লামসাম কি, আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে ডিটেলসে কিন্তু কথা বলেছি, আপনারা গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন। ধরা যাক একজন ইনভেস্টর একজন ইনভেস্টর, সে 10,000 টাকা করে পার মান্থ এসআইপি করা কিন্তু শুরু করলো। এইবারে সে 7 বছর ধরে হচ্ছে এই এসআইপিটাকে কন্টিনিউ করলো। সে কত ইনভেস্ট করলো? 10,000 টাকা পার মান্থ হলে প্রায় 8,40,000 কিন্তু তার ইনভেস্টমেন্ট ভ্যালু কিন্তু হলো। এবারে এই 8,40,000 টাকাটা কিন্তু তার 7 বছরে টোটাল ভ্যালু গিয়ে দাঁড়ালো কত না, 17,21,882 টাকা তার এই পোর্টফোলিও ভ্যালু কিন্তু দাঁড়ালো। সে একটা ফান্ডেই যে কি ইনভেস্ট করতে পারে, 5টা ফান্ডে ইনভেস্ট করতে পারে। এবারে তার টোটাল গেন কত হলো? তার টোটাল গেন হলো প্রায় 8,81,882 টাকা, অর্থাৎ সে কাছাকাছি মোটামুটি 9% মতো রিটার্ন কিন্তু পেল। এবারে একজন ইনভেস্টর, সে 7 বছরের জায়গায় ওই ইনভেস্টমেন্টটাকে 14 ইয়ার্স অর্থাৎ 14 বছর ধরে কন্টিনিউ করলো। এইবারে দেখবেন যে ম্যাজিক অফ কম্পাউন্ডিংটা কোথায় গিয়ে দাঁড়ায়। এবারে তার ইনভেস্টমেন্ট ভ্যালুটা কোথায় গিয়ে দাঁড়ালো না, 16,80,000। 16,80,000 তার হচ্ছে ইনভেস্টমেন্ট ভ্যালু গিয়ে দাঁড়ালো। এইবারে 16,80,000টা 14 বছর অর্থাৎ 14 ইয়ার্স পরে তার পোর্টফোলিও ভ্যালু কত হবে না, 45,78,528 রুপিস, অর্থাৎ 45,80,000 কাছাকাছি তার কিন্তু মোটামুটি পোর্টফোলিও ভ্যালু হলো। এবারে তার টোটাল গেন কত হলো না, 28,98,524, অর্থাৎ প্রায় 29 লাখের কাছাকাছি, এবং সে প্রায় 20% মতো রিটার্ন পেল। তাহলে জাস্ট আমরা কত জাস্ট পেয়েছিল প্রফিট, প্রায়
9 লাখের কাছাকাছি, এবং তার 7 বছর ধরে বেশি ইনভেস্ট করলে তাহলে জাস্ট দেখো যে কতটা বেশি প্রফিট কিন্তু পেলো, অর্থাৎ 28,98,524 টাকা। এবারে সি একজন ইনভেস্টার, সে এই ইনভেস্টিংটাকে আরও 7 বছর কন্টিনিউ করলো, অর্থাৎ 21 ইয়ার্স। এইবারে দেখবেন যে ম্যাজিক অফ কম্পাউন্ডিংটা কোথায় গিয়ে দাঁড়ায়। সি একজন ইনভেস্টার, সে এই ইনভেস্টিংটাকে অর্থাৎ 10,000 পার মান্থে কিন্তু 21 বছর ধরে কিন্তু কন্টিনিউ করলো। এবারে তার ইনভেস্টমেন্ট ভ্যালুটা গিয়ে দাঁড়ালো প্রায় 25,20,000 টাকা। এবারে এই 25,20,000 টাকায় তার টোটাল পোর্টফোলিও ভ্যালু আফটার 21 ইয়ার্স কোথায় গিয়ে দাঁড়ালো? 1,26,39,457 টাকা। অর্থাৎ তার এখানে গেন হলো কত না 1,01,19,457 টাকা। সে প্রায় 70% কাছাকাছি কিন্তু মোটামুটি রিটার্ন পেল। তাহলে জাস্ট ভাবুন, এ, বি এবং সি ইনভেস্টারে যে যারা ইনভেস্ট করছিল তাদের মধ্যে আমরা যদি কম্পারিজন করি, একটু সময় দিয়ে পেশেন্স রেখে সি ইনভেস্টার বেশি করে ইনভেস্ট করেছিল বলে কিন্তু সে আজকের কোথাও গিয়ে কোটিপতি হতে পারলো, যেখানে এ এবং বি, অবশ্যই বি কিন্তু একটু বেশি প্রফিট পেয়েছে অ্যাজ কম্পারিজন টু এ, কিন্তু সি পেশেন্স রেখে 21 বছর ধরে ইনভেস্ট করলো বলেই কিন্তু আজকে সে কোটিপতি হতে পারলো। তো মিউচুয়াল ফান্ডের এটাই হচ্ছে কি ম্যাজিক অফ কম্পাউন্ডিং, অর্থাৎ আমরা যত বেশি সময় দেবো মার্কেটকে, মার্কেট আমাদেরকে তত বেশি কিন্তু রিটার্ন এনে দেবে। আমরা মার্কেটকে সময় না দিলে সেই মার্কেট কিন্তু আমাদেরকে সেই অ্যামাউন্টের রিটার্ন কিন্তু এনে দেবে না, এটা জাস্ট ইম্পসিবল ব্যাপার। তো যারা ভাবছেন যে 1-2 বছরের জন্য হচ্ছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, তারা প্লিজ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না, এটা আপনাদের জন্য নয়। আপনারা যদি একটা লং টাইম ইনভেস্টমেন্টের প্ল্যান করেন যে আমরা লং টাইম ধরে ইনভেস্টমেন্ট করব, তাহলে কিন্তু একমাত্র এই মিউচুয়াল ফান্ডে আসুন। তাছাড়া মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য নয়, এবং মিউচুয়াল ফান্ডে মার্কেট পড়লে আপনারা এটাকে রিডিম করবেন। আলটিমেটলি মিউচুয়াল ফান্ডের যে ফায়দাটা, এটা কোথাও কি আপনারা কিন্তু পাবেনই না। এটাই ছিল আজকের ভিডিওর মেন বক্তব্য। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে? এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই নিজে রিসার্চ করবেন। মার্কেটের একটাই ফর্মুলা আছে, রিসার্চ, রিসার্চ এবং রিসার্চ। তাছাড়া আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করে তারপরে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং মিউচুয়াল ফান্ডস, শেয়ার মার্কেট সংক্রান্ত আরও ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মিউচুয়াল ফান্ডস এবং শেয়ার মার্কেট সংক্রান্ত আরও অনেক ভিডিওস নিয়ে। নমস্কার।